নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ এক শোলা কচুর রেসিপি। এই সিজনে কিন্তু বাজারে শোলা কচু খুব পাওয়া যায়, আর শোলা কচু দিয়ে নিরামিষ তরকারি হোক বা মাছের তরকারি হোক, যাই রান্না করি খেতে ভালো লাগে। আমি এখানে শোলা কচুগুলো কেটে নিয়েছি ঠিক এই রকম করে, আর আলুটাও ঠিক এই কচুর মতো করে কেটে নিয়েছি। তারপর আমি একটা বড়া দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, তবে নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে 1 কাপ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। তারপর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টের মধ্যে আমি 1 চামচ কালো জিরে আর হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। দিয়ে ভালো করে এই ব্যাটারটার সাথে মিশিয়ে দিব। এই ডালের বাটাটা কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিতে লাগবে। নুন হলুদের সাথে ভালো করে ফেটিয়ে নিলে বড়াটা কিন্তু খুব নরম হবে, সেজন্য কিন্তু ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার কিন্তু এই ডাল বাটাটা ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। তারপর আমি মোটামুটি 5 মিনিটের জন্য রেখে দিয়ে বড়াটা আমি ভেজে নেব। দেখুন, আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি বড়ার ব্যাটারটা আমি কিভাবে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু চামচ দিয়ে বড়াটা ভেজে নিব। অনেকে হয়তো হাত দিয়ে বড়াটা ভেজে নেয়, কিন্তু আমার কাছে চামচটাই খুব সহজ লাগে। এখন আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তারপর আমি চামচ দিয়ে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে বড়াটা যদি ভাজা যায়, বড়া কিন্তু একই সাইজের হবে আর দেখতেও সুন্দর দেখা যাবে। হাত দিলে পরে একটু হাতেও লেগে যাবে আর বড়ার সাইজটা ঠিক মতো হয় না। সেই জন্য আমি সবসময় বড়া ভাজতে গেলে একটু চামচটাই ব্যবহার করি। এভাবে সব বড়ার ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে বাকি বড়াগুলো ভেজে নেব। এখানে মোটামুটি এই কটাই আমি বড়ার ব্যাটার দিয়ে আমি বড়াটা ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিয়েছি, কমিয়ে বড়াগুলো একটু ভেজে নিচ্ছি। এবার আমি বড়ার এক পিঠ উল্টিয়ে দিয়ে বাকি পিঠটা আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভালো করে নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে লাগবে, একটু লাল লাল করে ভেজে নিতে লাগবে বড়াগুলো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে লাগবে। এবার বড় ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াই থেকে তুলে নিব। দেখুন, আমি একটু লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি। এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর আবারও যে বাকি ব্যাটার আছে বড়ার, সেই ব্যাটার দিয়ে আমি বড়াটা ভেজে নেব বাকি বড়াগুলো। এবারও আমি এক এক করে সব বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তারপর নাড়াচাড়া করে বড়াগুলো ভেজে নিচ্ছি। তারপর বড়া ভাজা হয়ে গেলে আমি ওই কড়াইতে যে তেল আছে সেই তেলেই আমি রান্নাটা করছি। আমি সাদা তেলে বড়া ভেজেছি, সেই তেলেই আমি রান্নাটা করছি। তেলটা আগের থেকে গরম আছে। এখন আমি ফোড়ন দিচ্ছি। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ সাদা জিরে আর এলাচ, দারচিনি, লবঙ্গ একটু থেতো করে দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা এবার ভাজা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে এক এক করে আলু আর কচুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু আর কচুটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে 1-2 মিনিট একটু ভেজে নিব। এবার কিন্তু আলু আর কচুটা ভালো করে আমি ভেজে নিয়েছি। ঠিক এইরকম একটু লাল লাল করে ভেজে নেবেন। তারপর আমি একটা কাঁচা মশলা তৈরি করে নিয়েছিলাম। এখানে 5টা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর একটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এই কাঁচা মশলাটা এই আলু আর কচুর সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিব। মশলার মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে ফেলতে লাগবে। এবার আলু কচুর সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। তারপর এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী রান্নার জন্য 1 চামচ নুন দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। তারপর 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। তারপর একটুখানি মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিতে লাগবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে। মশলার থেকে যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে লাগবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। দেখুন, এবার কিন্তু তরকারিটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার মশলার থেকে তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে।
এখন আমি ঝোলের জন্য গরম জল দিচ্ছি। গরম জলটা দিলে তরকারিটা তাড়াতাড়ি রান্না হবে আর খেতেও ভালো লাগবে। আর ঝোলের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি, কারণ বড়ার তরকারি, সেজন্য ঝোলটা একটু বেশি দিতে লাগবে, কারণ ঝোলটা বড়াতে অনেকটা টেনে নেবে। আর আলু আর কচুটা সেদ্ধ হতেও সময় লাগবে, সেই জন্য একটু ঝোলটা আমি বেশি দিয়েছি। এবার তরকারিটা একটু নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিটের জন্য রান্না করে নেব। এবার তরকারিটা কিন্তু ফুটে এসছে, আবার একটু নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখন কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে, মোটামুটি রান্না হয়ে এসছে। এখন আমি একটু সবজিগুলো সেদ্ধ হয়েছে না একটু দেখে নিচ্ছি। কচুটা কিন্তু খুব ভালো করে নরম হয়ে গেছে, আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই যেই ঝোল ঝোল আছে সেই ঝোল ঝোল অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দিব, কারণ বড়ার তরকারিতে একটু ঝোল অবস্থায় বড়া দিতে লাগে, নইলে কিন্তু বড়াতে অনেকটা ঝোল টেনে নিয়ে তরকারিটা শুকিয়ে ফেলবে। সেই জন্য ঝোল ঝোল অবস্থায় বড়াটা দিয়ে দিলে ঝোলটা কিন্তু অনেকটা টেনে নিবে, আর রান্নার সময় বড়াটাও ঠিক নরম হবে খেতে। এবার বড়াটা দিয়ে তরকারির সাথে ভালো করে নাড়াচাড়া করে মোটামুটি 4-5 মিনিটের জন্য তরকারিটা রান্না করে নেব। এখন কিন্তু দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। বন্ধুরা অবশ্যই কিন্তু এই শোলা কচুর সিজনে একবার হলেও শোলা কচুর তরকারি খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর বড়া দিয়ে তো নিরামিষ তরকারিটা খুবই ভালো লাগে। এখন কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে, ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, বেশি সময় রান্না করা যাবে না। বড়াতে কিন্তু অনেকটা ঝোল টেনে নিয়েছে, বড়াটা কিন্তু বেশ ভালো নরম হয়েছে দেখুন। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি ঝোলটা কেমন ঘন রেখেছি, ঠিক এরকম একটু পাতলা পাতলাই রাখতে লাগবে, কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে নিয়ে ঝোলটাকে কিন্তু ঘন করে ফেলবে রান্নার শেষে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিব, দিয়ে আমি মোটামুটি 2-3 মিনিটের জন্য তরকারিটা একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি। এই রান্না কিন্তু একদম তৈরি। এই তরকারিটা দিয়ে ভাত, রুটি যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু একদম দারুণ লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আর রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আরও ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা, আপনাদের এই কিমতি সময়টুকু আমার কাছে দিয়েছেন আমার এই রেসিপি ভিডিওটা দেখার জন্য, তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি বন্ধুরা। আপনারা সকলে ভালো থাকুন।